আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি দৈনন্দিন জীবনে যেসব কাজগুলো করে থাকি সেটার একটা ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করি। আজকে আমার কাজ হচ্ছে প্রতিটা জমিতেই আমরা ওষুধ স্প্রে করব। ১ম এ হচ্ছে আমাদের ডাঁটা জমিতে স্প্রে করব। তারপরে হচ্ছে আমাদের পাশে আমবাগান সেখানেও ওষুধ স্প্রে করব। অবশেষে আমরা হচ্ছে আমাদের পেঁয়াজের ক্ষেতেও ওষুধ স্প্রে করব। এরই মধ্যে হচ্ছে আমরা ডাঁটা জমিতে স্প্রে করার কাজ শেষ করে ফেললাম। তারপরে আমরা চলে আসলাম আমাদের পাশে আমবাগান এবং আমবাগানে ওষুধ স্প্রে করতেছি। কারণ হচ্ছে কিছুদিন যাবৎ অনেক খরা হয়েছে, তারপর হচ্ছে বৃষ্টি হয়েছে, যার কারণে আমের মুকুলগুলো নষ্ট হয়ে যেতে পারে এবং পোকামাকড় অনেক আক্রমণ করেছে। এর জন্যই হচ্ছে আমরা বিষ প্রয়োগ করতেছি। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবার আমের মুকুল অনেক ভালো হয়েছিল, কিন্তু কিছুদিন যাবৎ অনেক খরা পড়েছে এবং তারপর হঠাৎ করে ঝড় বৃষ্টির কারণে অনেক মুকুল নষ্ট হয়ে গেছে এবং পোকামাকড় আক্রমণও বেড়ে গেছে, যার কারণে আমরা বিষ প্রয়োগ করতেছি এবং বিষটা প্রয়োগ করলে আল্লাহর রহমতে হয়তো আমের মুকুলগুলো ভালো থাকবে, যার কারণে বিষ প্রয়োগ করলাম এবং আম গাছে বিষ প্রয়োগ করা শেষ করে আমরা চলে যাবো হচ্ছে অন্য আরেকটি মাঠে আমাদের হালি পেঁয়াজ জমিতে শেষবার মতো বিষ প্রয়োগ করব। কারণ হচ্ছে ঝড় বৃষ্টিতে আমাদের পেঁয়াজগুলো পড়ে গেছে এবং সেখানেও একটু বিষ প্রয়োগ করতে হবে। এবং এরই মধ্যে হচ্ছে আমাদের প্রায় আম গাছের ওষুধ স্প্রে করার কাজ প্রায় সম্পূর্ণ শেষ হয়ে গেছে এবং আমরা আমাদের আম গাছের ওষুধ স্প্রে করা শেষ করেই একটু বাড়ি যায় রেস্ট নিয়ে আমরা আবার চলে যাব হচ্ছে আমাদের হালি পেঁয়াজ জমিতে। এবং হালি পেঁয়াজ জমি হচ্ছে আমাদের অনেকটা দূরে, বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে, এবং সেখানে আমাদের হেঁটে যেতে হবে। অবশেষে চলে আসলাম আমাদের হালি পেঁয়াজ জমিতে এসে এবং দেখি যে আমাদের হালি পেঁয়াজ প্রায় 90%ই পড়ে গেছে মাটিতে, যার কারণে হচ্ছে হালি পেঁয়াজগুলো অনেক নষ্ট হয়ে যেতে পারে এবং এর জন্যই আমরা শেষবারের মতো একটা বিষ প্রয়োগ করতেছি এবং বিষটা প্রয়োগ করলে হয়তো গাছগুলো একটু ভালো থাকবে এবং আমাদের এই পেঁয়াজগুলো ওঠানো অনেক দেরি হবে, যার কারণে আমরা শেষবারের মতো বিষ প্রয়োগ করলাম। আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখা ভালো যে আমরা যে বিষটা প্রয়োগ করলাম সেটা হচ্ছে টিডো বিষ এবং এই টিডো বিষটা আমরা এই প্রথম ব্যবহার করলাম। এর আগে হচ্ছে 2বার সোলেমান বিষ প্রয়োগ করেছিলাম এবং মাশাআল্লাহ গাছগুলো অনেক সুন্দরই ছিল, কোনো পোকামাকড় আক্রমণ করে নাই। এরই মধ্যে হচ্ছে আমাদের ওষুধের স্প্রে করা কাজ সম্পূর্ণ প্রায় শেষ হয়ে গেল। সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ফসল যেন বেশি বারাকা দান করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।